cPanel-এ অ্যাডন ডোমেন ও সাবডোমেন অপশন খুঁজে পাচ্ছেন না? কোনো সমস্যা নেই। হোস্টেভার থেকে আমি মেহেদি হাসান। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা cPanel-এ অ্যাডন ডোমেন এবং সাবডোমেন ক্রিয়েট করতে পারি। এর জন্য সর্বপ্রথম আমরা চলে যাব ডোমেন্স অপশনে। এখান থেকে ক্রিয়েট এ নিউ ডোমেন অপশনে চলে যাব। যে ডোমেনটা অ্যাড করতে যাচ্ছি সেই ডোমেনটা আমরা এখানে দিয়ে দিব এবং অবশ্যই শেয়ার ডকুমেন্ট রুট এই অপশনটা আনচেক করে দেব। সাবমিট করার আগে আমরা চেক করে নেব ডোমেনে হোস্টিং এর নেম সার্ভার সেট করা আছে কিনা। ক্লায়েন্ট এরিয়ার সার্ভিসেস অপশনে গিয়ে আমরা যদি উক্ত সার্ভিসটা ওপেন করি তাহলে আমরা এই হোস্টিং এর নেম সার্ভারগুলো দেখতে পাবো। এখানে DNS 1 থেকে DNS 4 পর্যন্ত হোস্টিং এর নেম সার্ভার দেওয়া আছে। এখন আমরা চেক করব এই নেম সার্ভারগুলো আমাদের ডোমেনে সেট করা আছে কিনা। এর জন্য আমাদের যেতে হবে ক্লায়েন্ট এরিয়ার ডোমেইনস অপশনে। এখান থেকে আমরা উক্ত ডোমেনটা ওপেন করব এবং নেম সার্ভারস অপশন থেকে নেম সার্ভারগুলো মিলিয়ে দেখব। যদি নেম সার্ভারগুলো সেট না করা থাকে তাহলে ওখান থেকে কপি করে এনে এখানে সেভ চেঞ্জেস বাটনে চাপলেই সেভ হয়ে যাবে। এরপরে এখান থেকে আমরা সাবমিট বাটনে চাপলেই ডোমেনটা কিছুক্ষণ সময় নিয়ে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, সাকসেসফুলি অ্যাড হয়ে গিয়েছে। এখন যদি আমরা ডোমেনে কিছু হোস্ট করতে চাই তাহলে ডোমেনের রুট ডাইরেক্টরিতে হোস্ট করতে পারি। তার আগে চলুন দেখে নেই ভিজিট হয় কিনা। হ্যাঁ, ভিজিট হচ্ছে। একইভাবে আমরা চাইলে সাবডোমেনও ক্রিয়েট করতে পারি। জাস্ট এখানে সাবমিট বাটনে চাপলেই কিছুক্ষণ সময় নিয়ে সাবডোমেন ক্রিয়েট হয়ে যাবে। তো আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো টিউটোরিয়াল ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।